বন্ধুরা, কিছুদিন আগে পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট কলকাতার অফিস থেকে গত 27শে ফেব্রুয়ারিতে যে নোটিশটি প্রকাশ করেছিল, যেখানে বলা হয়েছিল 6652টি ভ্যাকেন্সি বের হয়েছে পঞ্চায়েত এলাকার জন্য, অর্থাৎ সমস্ত পশ্চিমবঙ্গের যে পঞ্চায়েত এরিয়া আছে সেই এরিয়ার জন্য। তারই কিন্তু যে অফিসিয়াল ওয়েবসাইট সেটি কিন্তু লঞ্চ হয়ে গেছে। দেখতে পাচ্ছ এখানে, ওয়েলকাম টু ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। তো এই পোর্টালের মধ্যেই কিন্তু আবেদন প্রক্রিয়াটি হবে। তোমরা আজকে সমস্ত তথ্য জানাবো যে কীভাবে তোমরা আবেদন করবে, আবেদনের প্রসেস সব কিছুই। তো তার আগে যেই জিনিসটি তোমাদেরকে দেখানো উচিত সেটি হলো একটি বিশেষ নির্দেশিকা, যেটি এই পোর্টাল থেকে প্রকাশিত হচ্ছে, যেখানে বলা হয়েছে যে বর্তমানে এই পোর্টালে শুধুমাত্র রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলছে। এখানে কিন্তু এখনও অবধি আবেদন শুরু হয়নি, রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি চলছে। আগামী দিনে সকল ডিএলএসসি তাদের নিজ নিজ শূন্য পদ বিজ্ঞাপনের মাধ্যমে ঘোষণা করলে রেজিস্টার্ড আবেদনকারীগণ আবেদন করতে পারবে। অর্থাৎ বন্ধুরা, প্রতিটি রাজ্যে যখন ভ্যাকেন্সি বের হবে তখন কিন্তু এই পোর্টালেই সেই নোটিশটি আপডেট আসবে, এবং যারা এখন রেজিস্ট্রেশন করে রাখবে তারা সেই সময় কিন্তু আবেদন করতে পারবে। 3 নম্বর পয়েন্টে বলছে, পোর্টালটিতে নিয়মিত আপডেটের জন্য নজর রাখতে অনুরোধ করা হচ্ছে। তোমরা যদি ক্যান্ডিডেট গাইডেন্স যে অপশনটি আছে, এখানে যদি তোমরা ক্লিক করো দেখতে পারবে এখানে লিস্ট অফ পোস্ট বলে একটি অপশন আছে। এখানে তোমরা ক্লিক করলে জানতে পারবে যে এই পোর্টালে কতগুলি পোস্টের আবেদন চলবে। তো দেখতে পাচ্ছ এখানে 1 থেকে শুরু করে 19টি পদ আছে। তো বিভিন্ন কোয়ালিফিকেশন অনুযায়ী অনেকগুলি পোস্ট আছে। তো তোমরা যেই পোস্টে আবেদন করবে, ধরো এখানে 2 নম্বর পয়েন্ট আছে গ্রাম পঞ্চায়েত কর্মী। তো তোমরা যদি গ্রাম পঞ্চায়েত কর্মীতে আবেদন করো, তো তার জন্য এই যে লিঙ্কটি আছে এখানে ক্লিক করলে নিচে একটি অ্যাটাচমেন্ট খুলে যাবে। তো এই অ্যাটাচমেন্টে ক্লিক করলে এই অ্যাটাচমেন্টটি ডাউনলোড হবে। তো ডাউনলোডে যখন তোমরা খুলবে তো দেখতে পারবে যে রিক্রুটমেন্ট ইন ডিফারেন্ট পোস্ট পঞ্চায়েত বডিজ 24-25 গ্রাম পঞ্চায়েত কর্মী। তো এখানে বলে দিয়েছে যে এলিজিবল ক্রাইটেরিয়া কী আছে, বয়স কী আছে, পে স্কেল কী আছে এবং সিলেবাস কী আছে, সমস্ত তথ্যই কিন্তু তোমরা এই লিঙ্কে পেয়ে যাবে। তো তোমরা গ্রাম পঞ্চায়েত কর্মীতে যারা আবেদন করবে তাদের প্রথম যে এসেনশিয়াল ক্রাইটেরিয়া আছে সেটি হলো সিটিজেন অফ ইন্ডিয়া, ঠিক আছে, ভারতীয় নাগরিক হতে হবে। আর বলেছে ক্লাস 8 পাস হলে তোমরা এই পদে আবেদন করতে পারবে। বয়স বলেছে 18 থেকে 40, তার মধ্যে বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ ভাগ করা আছে। আর পে স্কেল যেটি বলেছে দেখতে পাচ্ছ, পে স্কেল 17,000 থেকে 43,600 টাকা অবধি পে স্কেল রাখা হয়েছে লেভেল 1-এ। তোমাদের পরীক্ষার যে সিলেবাস সেটি হবে MCQ টাইপ, অর্থাৎ মাল্টি চয়েস টাইপ কোশ্চেন হবে। আর তারপর লাস্টে আছে হলো ইন্টারভিউ হবে তোমাদের 15 নম্বরে। এই সমস্ত প্রসেসগুলি কিন্তু হবে গ্রাম পঞ্চায়েত কর্মীর ক্ষেত্রে। তারপর দেখো এখানে অনেকগুলি পোস্ট আছে। নির্মাণ সহায়ক আছে, সহায়ক অফ গ্রাম পঞ্চায়েত, সেক্রেটারি গ্রাম পঞ্চায়েত, অ্যাকাউন্টেন্ট, ক্লার্ক কাম টাইপিস্ট পঞ্চায়েত সমিতি, ডাটা এন্ট্রি অপারেটর, এইভাবে কিন্তু টোটাল 19টি পদ আছে। তোমরা কিন্তু এই সাইটটিতে মাঝে মধ্যেই খোঁজ রাখবে যে কোন জেলার জন্য ভ্যাকেন্সি বের হয়েছে। বন্ধুরা, এখানে একটি কোশ্চেন তোমাদের মনে আসতে পারে যে একজন ক্যান্ডিডেট কটি পদে আবেদন করতে পারবে। তোমরা 12 নম্বর পয়েন্টে তোমরা যদি খেয়াল করো দেখতে পারবে এখানে বলেছে যে আমি কি বিভিন্ন পদের জন্য আবেদন করতে পারি। তো বন্ধুরা, এখানে উত্তর দিয়েছে হ্যাঁ, অতএব তোমরা 1-এর অধিক পদে আবেদন করতে পারবে। তোমরা যদি 1-এর অধিক পদে আবেদন করো সেক্ষেত্রে কিন্তু একটি ছোট্ট সমস্যা আছে। তো সমস্যাটি কি বলছে, ওখানে বলে দিয়েছে যে আমি যদি একাধিক পদের জন্য যোগ্য হই, আমি কি একাধিক পদে আবেদন করতে পারি। তো উত্তর বলেছে আবেদনের সময় কোনো বিধি নিষেধ নেই, তবে পরীক্ষা এক দিনে এবং বিভিন্ন স্থানে হতে পারে। সুতরাং আবেদনের করার সময় সাবধানে নির্বাচন করুন। তো তোমরা 1-এর অধিক পদে কিন্তু আবেদন করতে পারবে। সেই ক্ষেত্রে যদি পরীক্ষাটি একই দিনে এবং বিভিন্ন স্থানে হয় সেক্ষেত্রে কিন্তু তোমরা যে কোনো একটি পরীক্ষায় দিতে পারবে। সুতরাং আবেদন করার সময় একটু ভেবেচিন্তে তোমরা আবেদনটি করবে। তো বন্ধুরা, রেজিস্ট্রেশনের জন্য ছবি এবং স্বাক্ষর আপলোড করার সাইজ কত হবে। তো এখানে ছবির যে সাইজ সেটি বলেছে 30 KB থেকে 80 KBর মধ্যে হতে হবে এবং মাত্রা হবে 160x213। আর স্বাক্ষর 5 KB থেকে 50 KB হবে, সেটি কিন্তু JPEG ফরম্যাটে। আর স্ক্যান করা ডকুমেন্ট আপলোড না করে আমি কি চাকরির জন্য আবেদন করতে পারি।
তো এখানে বলে দিয়েছে না। অর্থাৎ আবেদন করার জন্য যেই জিনিসগুলি চাওয়া হয়েছে সেগুলি কিন্তু দিতে হবে, তাছাড়া কিন্তু ফর্ম ফিল আপ সম্পূর্ণ হবে না এবং ফর্মটাই বাতিল বলে গণ্য হবে। তো এবার চলে আসছি রেজিস্ট্রেশন তোমরা কিভাবে করবে। তো দেখতে পাচ্ছ উপরে লেখা আছে রেজিস্টার নাও, এই বাটনে ক্লিক করলে তোমাদের সামনে কিন্তু এই পেজটি খুলে আসবে। তো এখানে মোবাইল নাম্বার, ইমেল আইডি, ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম, তারপরে আছে হলো ডেট অফ বার্থ, এখানে আছে হলো জেন্ডার নিয়ে নেবে তোমাদের মেল ফিমেল যে হিসাবে হবে সেই হিসাবে। এখানে একটি পাসওয়ার্ড তৈরি করবে, পাসওয়ার্ডে বড় হাতের, ছোট হাতের, স্পেশাল ক্যারেক্টার, নাম্বার সব কিছু মিলিয়ে পাসওয়ার্ড তৈরি করবে। ওই পাসওয়ার্ডটি আবার এখানে লিখে এই ক্যাপচাটি এই ঘরে লিখে তোমরা করবে হলো সেন্ড ওটিপি। তো বন্ধুরা ওটিপি যখনই ভেরিফাই করবে, ভেরিফাই করার পর তোমাদের কাছে কিন্তু সেই মোবাইল নাম্বারটি ভেরিফাই হয়ে যাবে এবং এবার এখানে লগ ইন পেজ খুলে আসবে। তো লগ ইন করার জন্য তোমরা যে মোবাইল নাম্বারটি দিলে সেই মোবাইল নাম্বারটা উপরে লিখবে, পাসওয়ার্ড যেটি তোমরা তৈরি করলে সেই পাসওয়ার্ডটি এখানে লিখে এই ক্যাপচাটি লিখে এখান থেকে করবে লগ ইন করার পর তোমাদের সামনে এই ড্যাশবোর্ডটি খুলে আসবে, যেখানে অ্যাপ্লিকেন্টের ডিটেলস শো করবে। অর্থাৎ এখানে নাম, তোমরা যে রেজিস্ট্রেশন করলে সেই নাম্বারটি এখানে শো করবে, মোবাইল নাম্বার, ইমেল আইডি এখানে শো করবে। ডান দিকে দেখো রিসেন্ট রিক্রুটমেন্ট ড্রাইভস, অর্থাৎ যখন তোমাদের জন্য বা তোমাদের জেলার জন্য অথবা তোমাদের ব্লকের জন্য যেই ভ্যাকান্সিটি ছাড়বে সেটি কিন্তু এইখানে শো করবে। ঠিক আছে, তো তোমরা এখানে এসে কিন্তু সেই লিঙ্কে ক্লিক করে অ্যাপ্লাই করতে পারবে। আচ্ছা, এরপরে আছে হলো পাশে দেখো এডিট প্রোফাইল, অর্থাৎ এতক্ষণ যা ফিল আপ করলে সব হচ্ছে বেসিক ইনফরমেশন তোমরা ফিল করলে। তো এখানে যখন তোমরা ক্লিক করবে, এডিট অপশনে ক্লিক করার পর তোমরা প্রথমে দেখতে পারবে ইমেজ অ্যান্ড সিগনেচার আপডেট। তো এখানে তোমরা ছবি দেবে আর এখানে কিন্তু সিগনেচারটি আপলোড করবে। আর ছবির যে সাইজ সেটি কিন্তু নিচে বলে দেওয়া আছে, আর সিগনেচারের যে সাইজ সেটি কিন্তু এখানে বলে দেওয়া আছে। তোমরা চাইলে সমস্ত তথ্যগুলি কিন্তু এখনই আপডেট করে রাখতে পারো। আর আরেকটি কথা বন্ধুরা, যখন তোমরা রেজিস্ট্রেশনে বসবে তখন কিন্তু ওটিপি আসতে খুব দেরি হচ্ছে। তো বিরক্ত হওয়ার কোনো কারণ নেই, এটি নতুন একটি সার্ভার লঞ্চ করেছে আমাদের পশ্চিমবঙ্গ সরকার। তো সাময়িক কিছু সমস্যার জন্য হয়তো ওটিপি অনেক লেটে আসছে, তো এটি খুব তাড়াতাড়ি সমাধান হয়ে যাবে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ জেনারেল ইনফরমেশন আছে, কমিউনিকেশন আছে। তো এই যে পার্টগুলো আছে এগুলো তোমরা যখন ক্লিক করবে ফিল আপ করার জন্য কিছু পার্ট খুলে আসবে। যেমন কমিউনিকেশন ডিটেলসে মোবাইল নাম্বার, ইমেল আইডি এটি অটোমেটিক ফিল আছে। তারপর দেখতে পাচ্ছ এখানে আইডেন্টি কার্ড হিসাবে তোমরা আইডেন্টি কার্ড কী দেবে, তো সেই কার্ড টাইপটি এখানে দিয়ে দেবে। আর এখানে হচ্ছে কার্ড নাম্বারটি এই ঘরে লিখবে। তো লেখার জন্য দেখো পাশে এই যে বক্স আছে টিক চিহ্ন দেওয়ার বা এডিট অপশন দেখতে পাচ্ছ, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করলে কিন্তু তোমরা কি দেবে তোমাদের আইডেন্টি প্রুফ হিসাবে এখানে কিন্তু সব আছে, যেমন ড্রাইভিং লাইসেন্স, প্যান, পাসপোর্ট, স্কুল আইডি কার্ড, ভোটার কার্ড। তো তোমরা যেটি দেবে সেটি এখানে নিয়ে তোমাদের যে নাম্বারটি আছে সেই নাম্বারটি এখানে লিখে করে দেবে সেভ করলে তোমরা দেখতে পারবে তোমাদের তথ্যটি কিন্তু এখানে শো করবে। তো এইভাবেই কিন্তু দেখো এখানে অনেকগুলি অপশন আছে। তো প্রতিটি অপশন তোমরা দেখে দেখে এক এক করে যেগুলো ফিল আপের প্রয়োজন আছে সেগুলো ফিল আপ করে রাখতে পারবে। তো আশা রাখছি বন্ধুরা তোমরা ভিডিওটি দেখে বুঝতে পারলে যে কীভাবে তোমরা রেজিস্ট্রেশন করবে বা তার অন্যান্য প্রসেস। তো তোমরা যারা রেজিস্ট্রেশন করে রেখেছো তারা অবশ্যই কমেন্ট করবে, আর যারা এখন অবধি এই তথ্যটি জানতে পারোনি তাদেরকে জানাতে সাহায্য করো ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে। তো দেখা হচ্ছে পরে আরেকটি নতুন আপডেটের সাথে, ততক্ষণের জন্য বাই।